হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট থেকে বড় প্রতিটি মানুষের ভীষণই পছন্দের একটি রেসিপি, মিক্সড ফ্রাইড রাইস নিয়ে। এখানে ঘরে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নেওয়া যায় মিক্সড ফ্রাইড রাইস, চলো দেখে নিই। এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি বাসমতি চাল 400 গ্রাম, কিউব করে কাটা বোনলেস চিকেন 100 গ্রাম, চিংড়ি মাছ 100 গ্রাম, ডিম একটা, লেবু একটা, কিউব করে কাটা 3 ইঞ্চ গাজর, 6 থেকে 7টা বিনস ছোট ছোট টুকরো করে কাটা, কিউব করে কাটা 1/4 ক্যাপসিকাম, 25 গ্রাম স্প্রিং অনিয়ন ছোট ছোট টুকরো করে কাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ কাপ সাদা তেল, 2 টেবিল স্পুন ঘি, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন, সয়া সস 1 টেবিল স্পুন, চিনি 1 টেবিল স্পুন আর নুন দিয়ে দেব স্বাদ মতো। সবার প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না চালের জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন, সয়া সস আর আদা রসুন বাটা, এবং খুব ভালো করে মাখিয়ে নেব। 1 ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি চিংড়ি মাছটাও সেমভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা এবং লেবুর রস। এখানে আমি সয়া সসটা ইউজ করছি না, এবং এটাও আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। এরপর আমি চালটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 2 লিটার মতো জল অ্যাড করছি এবং ঢাকা দিয়ে দেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব নুন। এই নুনটা দেওয়ার ফলে কিন্তু চালের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তার জন্য একটু বেশি নুন অ্যাড করতে হবে, এবং পরে কিন্তু আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব তেল। তেল দেওয়ার ফলে কিন্তু ফ্রাইড রাইসের চালগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে না, এবং খুব ধীরে ধীরে চালটা মিশিয়ে নিতে হবে জলের সাথে, যাতে করে ভেঙে না যায়। 80% বয়েল করি আমরা বিরিয়ানির চাল, কিন্তু 90% বয়েল করে থাকি আমরা এখানে মিক্সড ফ্রাইড রাইস বা যে কোনো ফ্রাইড রাইসের চাল। তো আমার চাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজার কাজটা করে নেব। সবার প্রথমে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে আমি ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন আমি এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে, সফটনেসটা চলে যাবে। এরপর আমি চিংড়ি মাছ অ্যাড করে দেব এবং চিংড়ি মাছটাও 2-3 মিনিট মতনই ভেজে নেব। চিংড়ি মাছও খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছও শক্ত হয়ে যায়। এরপর আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে আমি তেল অ্যাড করে দিচ্ছি এবং আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নেব। ডিম কিন্তু হাই ফ্লেমে স্ক্র্যাম্বল করতে হবে, নাহলে কিন্তু ডিমের যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু চলে যাবে। ডিমও কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে। তো এখানে স্ক্র্যাম্বল এগ রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। তো সবার প্রথমে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম এবং সামান্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে আদার কুচি, এবং আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, এবং 1 মিনিট মতন একটু ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব গাজর, এবং গাজরটা আমি 2 মিনিট মতন ফ্রাই করে নেব। গাজর যেহেতু একটু গলতে সময় লাগে, তাই গাজরটা আগে দিলাম। এরপর আমি এর মধ্যে বিনস অ্যাড করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে কোনো জিনিস। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম এবং স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, এবং 2-3 মিনিট মতন আমি ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ এবং ডিম অ্যাড করে দেব, এবং সবজির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে যখন আমি ফ্রাইড রাইসটা রেডি করব, যাতে রাইসের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সমানভাবে পাওয়া যায়, সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মিক্সড ফ্রাইড রাইসটা রেডি করে নেব। তার জন্য আমি ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি সমস্ত ভেজিস এবং চিকেন, চিংড়ি মাছ এবং ডিম দিয়ে যেগুলো ফ্রাই করেছিলাম সেগুলো। তারপর সেকেন্ড লেয়ার দিলাম আমি কিন্তু রাইসের।
এবং আমি খুব ভালো করে রাইসের সাথে এই ভেজিসগুলো এবং চিকেন, চিংড়ি মাছ, ডিম এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি আবারও দিয়ে দেবো চিকেন, চিংড়ি মাছ এবং যে ভেজিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি আবারও দিয়ে দেবো। খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে, তাহলে কিন্তু রাইসের সাথে খুব ভালো করে মিশে যাবে। তো চারিদিকে আমি এইভাবে স্প্রেড করে নিলাম। এরপর আমি আবার একটা লেয়ার দিয়ে দেবো, সেটা কিন্তু আবারও রাইসের লেয়ারই হবে। তো এইভাবে আমি রাইসের লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইভাবে যদি লেয়ার লেয়ার করে যে কোনো ফ্রাইড রাইস বা মিক্সড ফ্রাইড রাইস রেডি করা যায়, তাহলে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সমানভাবে রাইসের মধ্যে পাওয়া যায়। কোনো একটা জায়গায় বেশি বা কোনো একটা জায়গায় কম, এরমটা হয় না। এরপর আমি ওপর দিয়ে দিচ্ছি চিনি, গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন আর সয়া সস, এবং খুব ভালো করে আমি রাইসের সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবারও মিশিয়ে নেব। খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব এবং 5 মিনিটের জন্য সিমে রেখে দেব, যাতে করে চিনিটা খুব সুন্দর গলে গিয়ে সমস্ত রাইসের সাথে মিশে যায়। তো মিক্সড ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।